যুবদল নেতার উপর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকের উপর আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। সোমবার রাজাগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজিপাড়ায় নূরে আলম সিদ্দিকের বাসার সামনে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত সোহেল রানা রাজাগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের সভাপতি। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, নূরে আলম সিদ্দিক দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার চাচাদের সাথে দ্বন্দ্ব চলছিল। তবে গত ফজরে নামাজ আদায় করে নূর আলম সিদ্দিকের ছোট দুই ভাই মনিরুজ্জামান মন্টু ও মঞ্জুরুল ইসলাম মসজিদ হতে নিজ বাড়ি ফেরার পথে সোহেল ও তার দলবল হাতে বাঁশের লাঠি ছোটা ধারালো ছোরা নিয়ে তাদের পথ রোধ করে জমি জমার বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এলোপাতাড়ি মারপিট করে। এরপর এলাকার লোকজন ঘটনাস্থলে এসে আমাদেরকে রক্ষা করে। আমাদের চিকিৎসার জন্য 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তারই সূত্র ধরে 31 মার্চ বিকেলে পরিকল্পিতভাবে নূরে আলম সিদ্দিকের বাসার সামনে আবার হামলা করে সোহেল রানা, রফিকুল ইসলাম, জিয়াউর, রুবেল, শাহাদাত মেম্বার, আল আমিন সহ আরও অনেকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন, চেয়ারম্যান আমিনুর রহমান রিপন হাজি ও রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ এর প্রতিবাদ জানায়নি। তবে রুহিয়া থানা বিএনপির সভাপতির কাছে জানতে চাইলে উনি বলেন, রিপন হাজি আমাকে ফোন করেছিলেন ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য। অনেক মানুষ অপেক্ষা করছে, তাই আমি সেখানে গিয়েছি। আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যে মারপিট শুরু করে দেয়। আমি নিজেও থামানোর চেষ্টা করে ব্যর্থ হই। তবে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে রুহিয়া থানার ওসি AKM নাজমুল কাদের জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।